এই চিকেন চাপের প্লেটারটা এত মজা হয়েছে, আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম। এত টেস্টি হয়েছে। যারা রেস্টুরেন্টের ব্যবসা দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারাও মচমচে চিকেন চাপ বানিয়ে ফেলতে পারবেন। সাথে নান রুটি তো আছেই। দেখুন কি সফট চিকেন চাপ, ইয়ামি এবং জুসি চিকেন চাপ। একটা বাটিতে আমি এখানে নিয়ে নেব ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ ইস্ট, চিনি, লবণ সব একসাথে মিক্সচার করে নেব। করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি কিছুটা দিয়ে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথা হয়ে গেলে এখানে কিছুটা তেল দিয়ে আমি এই ময়দার ডোটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা কিংবা আধ ঘন্টার মতো। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আগে কেটে থেতলে নিলাম। থেতলে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে আদা রসুন বাটা, টক দই, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচ, সয়া সস, টমেটো কেচাপ, তারপর ফিশ সস সব কিছু একসাথে মিক্সচার করে এখানে দিয়ে দেব কাবাব মশলা, কিংবা আপনারাও এভাবে কাবাব চাট মশলাটা দিয়ে এভাবে মেখে রাখবেন। মেখে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি মেখে দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে মাখাচাকা করতে হবে। মাখাচাকা হয়ে গেলে আমি আবার দিয়ে দেব এখানে ময়দা, টেস্টিং সল্ট, কিছুটা লবণ দিয়ে এভাবে চেপে নিব। চেপে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে এটাকে ভাজতে শুরু করে দেব। দেখুন আমি কিভাবে ভাজছি, আপনারাও এভাবে করে একবার খেয়ে দেখবেন। অসম্ভব মজার এই চাপটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার হাজব্যান্ড তো খেয়ে পুরাই ফিদা হয়ে গেছে, বলছে তুমি একটি রেস্টুরেন্ট খুলে ফেলো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে লাল হয়ে গেলে পেঁয়াজটা নামিয়ে আমি পরিবেশন করব। তার সাথে একটু সস বানিয়ে নিচ্ছি আমি। দেখুন যে মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম সেই মশলাটাই কষিয়ে রাখছি। এখানে দেখুন আমার ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি 4টি বানাবো। 4টি বানালেই যথেষ্ট। এভাবে হালকা করে বেলে নিতে হবে। হালকা করে বেলে নেওয়ার পরে আপনারা এভাবে ছেঁকে নেবেন। দেখবেন ডাবল হয়ে ভারী ফুলে ফেপে উঠেছে। দেখেছেন রুটিটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা নান রুটি বানিয়ে নেবেন। তার সাথে চিকেন চাপটাও পরিবেশন করে হাজব্যান্ড কিংবা বাড়িতে মেহমান আসলেও দিয়ে দেখতে পারেন। অসম্ভব মজা লাগবে। উপরে যে সসটাই করেছিলাম সেই সসটা দিয়ে ব্রেস্তা দিয়ে পরিবেশন করলাম। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি দেখে ফলো করতে পারেন। আর ম্যারিনোসের রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাই আমার এই রেসিপি সম্পূর্ণটা দেখার জন্য। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ মজা হয়েছে।